কঠিন স্বাদ। আসসালামু আলাইকুম। আমি এখন আছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার এশিয়া মহাদেশের তৃতীয় বৃহত্তর ফার্ম চিতলা বিডিসি কৃষি ফার্ম। আর এখানে কিন্তু বিশাল এক বট গাছ আছে, কাঁঠাল গাছ আছে, দেখতে পাচ্ছেন এই যে কাঁঠাল গাছ। আর এই কাঁঠাল গাছে কিন্তু খুরুলি মধু বাসা তৈরি করেছে, সেই মধুর চাক কিন্তু আজকে ভাঙা হচ্ছে। বিভিন্ন দর্শক কিন্তু আছে, কেউ এই যে বোতল, কেউ প্যাকেট, হ্যাঁ, কেউ গাবলা নিয়ে এসেছে। আবার এই যে মধু দিয়ে পাউরুটি খাওয়ার জন্য দেখেন পাউরুটি নিয়ে এসেছে। আসলে দেখা যাক আজকে এই মধু ভাঙা হয় কিনা। আর এই যে এইটা কি জিনিস ভাই? এটা ধুমু দেওয়া মেশিন, ধুমু দেওয়া হচ্ছে। আর এই যে কুড়ুল দিয়ে আস্তে আস্তে কাটা হচ্ছে, কারণ এই যে খুরুলি মধুগুলা কিন্তু মৌমাছি আর কি, এগুলা কিন্তু আসলে গাছের ফোকরে বা আপনার এই যে দেয়ালের মধ্যে বাসা তৈরি করে। কাঠ এই গাছ কেটে কিন্তু বের করা হবে। অধীর আগ্রহ হয়ে বসে আছে এই যে দর্শকবৃন্দ, যে কখন বের হবে এই মধু আর খাওয়া হবে এই মধু। আসলে মধু কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধুর ভিতরে কিন্তু অনেক কি আপনার এই যে রোগ ভালো করার ক্ষমতা সৃষ্টিকর্তা দিয়ে রেখেছেন। অরিজিনাল অথেন্টিক মধু যদি খাওয়া যায় তাহলে শরীরের পক্ষে অনেক উপকারী। আর এই যে বোতল ধরে আছে বকুল চাচা, দেখা যাক কখন বকুল ভাই আর কি বসে আছে, সবাই কখন আমাদের এই যে মধু আমরা পাবো। ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন সেই খুরুলি মধু বের করা হয়ে গেছে। আর এই যে চাক ভাই, কি অবস্থা দেখেন দিন খেয়ে এই মধু কি অবস্থা, মিষ্টি কেমন? ওরে বাবা রে, এত স্বাদ। দেখেন দেখি কি অবস্থা ভাই মধু। এই সেই খুরুলি মধু বকুল ভাই খাচ্ছে, দেখা যাক কি কিরকম মধু, স্বাদটা কেমন? কঠিন স্বাদ। এই প্রথম খাচ্ছেন না এর আগে খাওয়া হয়েছে ভাই? এই প্রথম ভাই। খুরুলি মধু দেখতেই পাচ্ছেন, অনেক চেষ্টার পর কিন্তু এই যে অবশেষে মধু পাওয়া গেল এই যে এইতে গামলায়। আর খাওয়া দাওয়া চলছে পিরাই। ওরে বাবা, দেশি মধু এত টেস্ট।